এই বিস্কুটটা দেখুন। এই বিস্কুটটা সবাই এত পছন্দ করে, যার একমাত্র কারণ হলো এর কোম্পানি দাবি করে এটা সুগার ফ্রি বিস্কুট। কিন্তু বন্ধু, আসলে এমনটা না। এই দেখুন, বিস্কুটে আর্টিফিশিয়াল সুগার অ্যাড করা হয়েছে, যা আর কিছু না বরং চিনিকেই একটু ঘুরিয়ে লিখেছে। এবার এটা শুনুন, লেইস কোম্পানিগুলো ফ্যামিলি প্যাকের নামে আপনাকে শুধুমাত্র অর্ধেক আলুই সার্ভ করে যাচ্ছে। একবার প্যাকেটটা খুলে দেখলেই বুঝতে পারবেন। শুধু তাই না, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট এবং বার্গার কিং এদের সবার লোগোর মাঝে লাল কিংবা হলুদ রং শুধুমাত্র গ্রাফিক্যালি সৌন্দর্য বাড়ানোর জন্য না, এর পেছনেও রয়েছে এই কোম্পানিগুলোর বিশাল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো সেগুলো কি? আজকে আমরা পৃথিবীর সবচাইতে বড় বড় কিছু কোম্পানিগুলোর এমন কিছু ধোঁকাবাজি সবার সামনে উন্মোচন করতে চলেছি, যা দেখলে বুঝতে পারবেন আপনি প্রতিনিয়ত কিভাবে প্রতারিত হচ্ছেন। তো চলুন শুরু করা যাক। ওজনের ধোঁকাবাজি শুধুমাত্র সবজিওয়ালারাই না, এখনকার কোম্পানিগুলো ওজনের সাথে ধোঁকাবাজি করতে কোনো অংশে পিছিয়ে নেই। তো প্রথমেই শ্যাম্পুর কথা বললে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়েই উদাহরণ দেওয়া যেতে পারে। 6.5 মিলি একটা শ্যাম্পুর প্যাকেটের দাম 5 টাকা, যেখানে 650 মিলি একটা বোতলের দাম 700 থেকে 800 টাকা। তবে আপনি কিন্তু চাইলেই 6.5 মিলির 100টা প্যাকেট কিনে খুবই সহজেই 650 মিলি শ্যাম্পু জমা করতে পারেন মাত্র 500 টাকায়। আর মজার ব্যাপার হলো, শুধুমাত্র যেই বোতলের জন্য আপনারা এক্সট্রা 300 টাকা দিলেন, সেটা ভাঙাড়িওয়ালার কাছে 10 টাকা মূল্যেও বিক্রি করতে পারবেন না। আর এভাবেই কোম্পানিগুলো আমাদেরকে বোকা বানিয়ে আমাদের থেকে লুটে নিচ্ছে। সেম একই রকম ধোঁকাবাজি এখনকার চিপস কোম্পানিগুলো করে থাকে। লেইসের একটা ফ্যামিলি প্যাকেট দামে ছোট 17টা প্যাকেট পেয়ে যাবেন, যা থেকে চিপস খুলে একসাথে কম্পেয়ার করে মাপলেই ব্যাপারটা আরো সহজে বুঝে যাবেন যে ফ্যামিলি প্যাকে চিপস বেশি ছিল নাকি এই ছোট 17টা প্যাকেটে চিপস বেশি। এই ট্রিক্সটাকে মূলত সাইকোলজিক্যাল ট্রিক্স বলে। সহজ ভাষায় বলতে গেলে দেখতে বড় এবং ভারী যে কোনো জিনিসই আমাদেরকে আকৃষ্ট করে। উদাহরণ হিসেবে আপনি ছোটবেলার তুলা আর লোহার প্রশ্নটা কি ধরতে পারেন। আর বড় বড় কোম্পানিগুলো এই ট্রিক্স ফলো করেই আমাদেরকে প্রতিনিয়ত বোকা বানিয়ে যাচ্ছে। শপিং কার্টস, বড় বড় গ্রোসারি মল হোক বা ছোট শপিং মল, আপনি হয়তো নোটিশ করে থাকবেন প্রায় সব জায়গাতেই এই বড় বড় শপিং কার্ট দেয়া হয়। মূলত কাস্টমারকে বোকা বানানোর হাজারটা ট্রিক্স এর মধ্যে এটাও তাদের একটা ট্রিক। যেমন ভেবে দেখুন, অনেক সময় শপিং করতে করতে কার্ট ভরে ফেলার জন্য অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসও আমরা নিয়ে নেই। সাধারণভাবে দেখলে হয়তো এটা তেমন কোনো বড় ব্যাপার না, কিন্তু এই সিম্পল ব্যাপারটাকে আরেকবার একটু ভেবে দেখুন তো। প্রতিদিন একটা শপিং মলে 200 থেকে 250 ক্রেতা আসে। এদের মধ্যে থেকে যদি 150 জনকে বাদও দিয়ে দেয়, তবুও 100 গুণ 3 = 300 প্রোডাক্টস প্রতিদিন মার্কেটে কাস্টমাররা ট্রলিতে তুলে নিয়েছে, যার আসলে কোনো প্রয়োজনই ছিল না, যা মাস শেষে দাঁড়ায় 9,000-এ, আর বছরে হয় 1,08,000 প্রোডাক্টস। এবার ভাবুন তাহলে, পেছন থেকে ছুরি মারা স্ট্র্যাটেজি। বড় বড় কোম্পানিগুলো আমাদের সামনে যতই কম্পিটিশন দেখাক না কেন, আড়ালে চিত্র কিন্তু ঠিক তার উল্টো। যেমন 2023 সালে কম্পিটিশন কমিশন মার্কেটের 5টি বড় বড় কোম্পানির উপর 1,780 কোটি টাকার পেনাল্টি দেওয়া হয়েছে। কারণ ছিল একটাই, এই বড় বড় কোম্পানি মার্কেটে একে অন্যের সাথে কম্পিটিশন করলেও আড়ালে কিন্তু তারা কনজিউমারকে বোকা বানানোর জন্য একসাথে কনফারেন্স বসিয়ে থাকে। এখানে তারা মূলত শেয়ার মার্কেটে নিজেদের শেয়ার বাড়ানোর জন্য একসাথে নিজেদের প্রোডাক্ট প্রাইস রেঞ্জ বাড়িয়ে দিয়ে বাজারে ধস নামিয়ে দেয়। আর এ কারণেই গভর্নমেন্টও তাদের উপরে পেনাল্টি দিয়ে থাকে। প্যাকেজিং এর ধোঁকাবাজি। এই বিস্কুটের প্যাকিং দেখলে যে কেউ ভাববে এটাতে আসলেই কোনো চিনির অস্তিত্ব পর্যন্ত নেই। কিন্তু একবার ভাবুন তাহলে, চিনি না থাকা সত্ত্বেও এই বিস্কুটের মিষ্টির পেছনের রহস্যটা কি? তার উত্তর কিন্তু লুকিয়ে আছে এই বিস্কুটের ইনগ্রেডিয়েন্টেই। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই বিস্কুটে আর্টিফিশিয়াল সুগার অ্যাড করা হয়েছে। এখন আর্টিফিশিয়াল সুগার আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক সেটা আমরা না, বরং বিস্কুট কোম্পানি নিজেই বলবে। প্যাকেটের গায়ে এটা স্পষ্ট লেখা আছে যে এটা বাচ্চাদের জন্য নয়, যা এই ব্যাপারটাকে কিছুটা হলেও নির্দেশ করে যে আর্টিফিশিয়াল সুগার আমাদের শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকারক। তবে এটাই কিন্তু প্যাকেজিং এর দুনিয়ার একমাত্র ধোঁকাবাজি না। দ্বিতীয় প্যাকেজিং ধান্দাবাজি করে মূলত চিপস কোম্পানিগুলো। যেমন লেইসের ফ্যামিলি প্যাকের গায়ে লেখা থাকে 255 গ্রাম, আর 20 টাকার এই চিপসের প্যাকেটে থাকে 155 গ্রাম চিপস। আর আপনি যদি কখনো একটা আলুর ওজন মেপে দেখতেন, তাহলে নিজেই আরো ভালোভাবে বুঝতে পারতেন এই কোম্পানিগুলো কিভাবে আমাদেরকে বছরের পর বছর ধরে বোকা বানাচ্ছে। কারণ একটা ছোটর থেকেও ছোট আলুর ওজন সাধারণত 260 গ্রাম হয়ে থাকে। অর্থাৎ 20 টাকার একটা চিপসের প্যাকেটে 4 ভাগের 1 ভাগ আলু আর 150 টাকার প্যাকেটে অর্ধেক আলু ব্যবহার করা হয়। ডায়েটিং এর ধোঁকাবাজি। কে বলবে ডায়েটিং শুধুমাত্র মানুষের কাজ? কারণ আজকাল প্রোডাক্টও ডায়েটিং শুরু করেছে। আপনি পুরনো 10 টাকা দামের ডেইরি মিল্কের প্যাকেট দেখেছেন নিশ্চয়ই, যা একটা সময় ছোট হতে হতে এতটাই ছোট হয়ে গিয়েছিল যে দেখে মনে হয়েছিল কোম্পানিগুলো আমাদেরকে 10 টাকার দামে 5 টাকার প্রোডাক্ট দিচ্ছে। কিন্তু হঠাৎই একদিন ডেইরি মিল্ক তার ডায়েটিং রূপ থেকে আগের রূপে ফিরে আসে, কিন্তু 10% এক্সট্রা রূপে। শুধু ক্যাডবেরি না, এই ট্রিক্স ফলো করে এমন বহু বিজনেস কোম্পানি রয়েছে। যেমন এই পারফিউমের বোতলগুলোই দেখুন, এদের
পারফিউমের ফ্লেভার কি এতটাই পাল্টে গেছে যে ওজনই কমে গেছে? তবে বোতলের সাইজ কিন্তু একই আছে। এবার এটা চাচাতো ভাইয়ের সাথে পরিচিত হওয়া যাক। ডাভের এই মেন কেয়ার বোতলগুলো দেখুন, এটা এতটাই ডায়েট শুরু করেছে যে এক্সেল সাইজ হওয়ার পরেও এটা এখনো সেই পুরনো বোতলেই ফিট হয়ে যাচ্ছে। প্যাকেট ডায়েটিং এর এই ট্রিক এখন চকলেট কোম্পানিগুলো ফলো করছে। চকলেটের সাইজের চেয়ে বক্সের সাইজই বেশি মনে হচ্ছে। কিন্তু দাঁড়ান, এই প্যাকেট ডায়েটিং এর সকল রেকর্ড ভেঙে দিয়েছে যে কোম্পানি, সেটা হলো স্নিকার্স। কারণ টুয়াইস অ্যাজ বিগ অ্যাজ ইট ওয়াজ ইন প্রিভিয়াস, এটা বলার পরেও স্নিকার্স এর প্যাকেট এখনো ছোটই হয়ে যাচ্ছে। কারণ তো জানেনই, এটাও তার ফিগার মেনটেন করছে। আর্টিফিশিয়াল ওজনের ধোঁকাবাজি আজকের জেনারেশনের মানুষের মন জয় করতে সবচাইতে দ্রুত কাজ করে এমন প্রোডাক্টই ডিজাইন করা সবচাইতে বেশি দরকারি। ঠিক তো? ভুল। আসলে ব্র্যান্ডগুলো এমন করে না। এমনটাই যদি হতো তাহলে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো কোম্পানিগুলো আমাদের বিশ্বাস বাড়াতে আর্টিফিশিয়াল ওয়েট বা ডিলে করতো না। অর্থাৎ এইসব কোম্পানি তাদের অ্যাপে জেনে বুঝে এমন ইউআই তৈরি করে যেগুলো আমাদেরকে একটু লম্বা সময় ধরে অপেক্ষা করায়। আর এটা দেখে আমরা সাইকোলজিক্যালি নিশ্চিত হই যে এটা আমাদের প্রাইভেসি, সিকিউরিটি অনেক গুরুত্ব সহকারে দেখছে, তাই সেটার প্রসেসিং এও একটু সময় লাগছে। অথচ ফেসবুক নিজেই বলেছে মূলত সব ইউআই এর তেমন কোনো গুরুত্বই নেই। অনেক বড় বড় প্রসেস করতেও তাদের সার্ভারের মাত্র কয়েক মিলি সেকেন্ডই লাগে। তাই সবকিছু যদি এত দ্রুতই হয়ে যায় তবে সবাই ভাববে তাদের নিরাপত্তার ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এজন্য জেনে শুনেই কোম্পানিগুলো আর্টিফিশিয়াল ওয়েটের ব্যবহার করে। বুঝতে পারছেন এটা কত বড় একটা ট্রিক? বাই দ্য ওয়ে, তো এবার বলুন, এতক্ষণ ধরে বলা ট্রিক্সগুলোর মধ্যে আপনি কি কোনো ট্রিকে পা দিয়েছিলেন? যদি হ্যাঁ হয় তাহলে সেটা কি ছিল? আর যদি না হয় তাহলে এগুলো ছাড়া সেটা আর অন্য কোন ট্রিক ছিল যেটাতে আপনি ফেঁসে গিয়েছিলেন? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।